যেখান থেকে দেখছেন বৃষ্টির শব্দ হয়তো আমার আওয়াজটা আপনাদের কাছে গিয়ে পৌঁছতে অনেক কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমি যে বাড়িতে রিস্কিউ করার জন্য আমি দুইটা ফ্যামিলির কাছে আসছি, তাদেরকে নিয়ে আমি রেসিডেন্সিয়াল ভবনে তাদেরকে নিয়ে যাব। দেখেন এখানে পানি তাদের একেবারে ঘরের সামনে, আমাদের একেবারে কোমর পরিমাণ পানি। কি ভয়াবহ অবস্থা! আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দোয়া করেন, আপনারা আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। সেনবাগের পরিস্থিতি ভালো নয়, ভালো নয়। উপর থেকে বৃষ্টি পড়ছে, নিচে থেকে পানি অনেক বেড়ে যাচ্ছে, উপরে এখানে বিজলি চমকাচ্ছে। কি ভয়ঙ্কর একটা পরিবেশ! আমরা চাই যে আমরা মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আপনারা সবাই সবাই যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি দেশবাসীর কাছে শুধু বলবো যে আপনারা দোয়া করেন। দেখেন একটা ভালো ফ্যামিলি, তাদের এই ঘর বাড়ি ছেড়ে এখন শ্যামবাজার যেতে হচ্ছে, যে শ্যামবাগের ইতিহাসে আমার মনে হয় এটা ইতিহাসে এরকম কেউ দেখছে কিনা আমি জানি না, এটা মানুষ দেখে নাই। তো এখন আমাদের উচিত একে অপরের কাজে লাগবো, একে অপরকে সহযোগিতা করব। এটাই ইসলাম, এটাই ইসলাম। আপনি এখন আপনার ধন সম্পত্তির কথা চিন্তা করবেন না, আপনি এখন চিন্তা করবেন যে আপনি মানুষের উপকার কিভাবে করতে পারতেছেন। আমরা এখানে আসছি একেবারে অনেক দূর, এটা চাঁদপুর গ্রাম, খলিফাপাড়া গ্রাম বলে, মাঝামাঝি একটা অবস্থানে। আমরা ভাবছিলাম যে আমরা গাড়ি নিয়ে আসবো, তাদের মালামাল নিয়ে যাবো, কিন্তু পানি কোমর সমান, গাড়ি আসতে পারে নাই, গাড়ি প্রতিমধ্যে নষ্ট হয়ে গেছে, আমরা রেখে আসছি। আর এখন আমি যে কারণে বারবার আপনাদেরকে মেসেজ দিচ্ছি সেটা হলো আপনাদের দোয়া লাগবে, দোয়া লাগবে। সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, বিশেষ করে সেনবাগ পৌরসভা যারা আছেন, যারা এখনো ডুবেন নাই। ডুবাকে জিনিস গ্রামে ঢুকলে বলতে বোঝা যাবে। অতএব সবাই আমরা কাজ করতে হবে ইনশাল্লাহ। আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করবো, কেউ অর্থ দিয়ে, কেউ শারীরিক পরিশ্রম দিয়ে আমরা মানুষের সেবায় এগিয়ে যাবো ইনশাল্লাহ।